আল্লাযী বারাকনা হাওলাহু। এই সূরাটি আমি এই সূরার প্রথম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এতে টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতটি যে বিষয় নিয়ে কথা বলে সেটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে এই পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সেই নবীকে দৃঢ় করার জন্য, নবীকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলকে বিভিন্ন রকম অলৌকিকতা দেখিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের মধ্য হতে আল্লাহ তাআলা এমন কতগুলো অলৌকিকতা প্রকাশ করেছিলেন যার মাধ্যমে প্রমাণিত হচ্ছিল যে আল্লাহ একজন আছেন, যিনি তার বার্তাবাহক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এটা বোঝানোর জন্য তিনি মুজিজা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তার মধ্যে হতে একটি মুজিজা ছিল ইসরা ওয়াল মিরাজ। এই ইসরা মিরাজকে কেন্দ্র করে, অর্থাৎ রাত্রের বেলায় ঊর্ধ্বগমন, বাইতুল মাকদাস থেকে নিয়ে ঊর্ধ্বগমনে যাওয়া, এই ব্যাপারে আমাদের সমাজে যে উদ্দেশ্যে এই ইসরা মিরাজ আল্লাহ নবীকে করানো হয়েছিল, সে উদ্দেশ্য আমাদের মাঝে হারাতে বসেছে। আজকে আমাদের এক শ্রেণীর হুজুর, আমার মতন লম্বা দাড়ি টুপি জুব্বাওয়ালা, এই হুজুর 27 রাজাবে এ রাতটাকে উদযাপন করেছে। এই রাত্রে সারা রাত তারা অনেকেই মেরাজের সালাত পড়েছে, রাত্রের বেলায় এশারের সালাত থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত মসজিদে আলোচনা করেছে, টাকা উঠিয়েছে, জনগণের পকেট থেকে টাকা কেটে নিয়ে নিজের পকেটে কিছু নিয়েছে, কিছু জিলাপি, কিছু হাদিয়া তোহফা নিয়ে বাড়িতে গিয়ে এই হারাম নাপাক জিনিসটা তার সন্তানদেরকে খাইয়েছে। এই হুজুররাই করেছে। সম্মানিত সুধী, অথচ ইসলামে আপনারা যদি ইসলামকে নিয়ে একটু জানার চেষ্টা করতেন, তাহলে এই হুজুররা এই ভণ্ডামি করার সুযোগ পেত না। আজকে আমাদের হুজুর এই শ্রেণীরা, তারা হুজুর বেশে, জেনে রাখবেন আদম আলাইহিস সালামের কাছে গিয়ে শয়তান যখন ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, তখন কিন্তু এমন বেশি গিয়েছিল যে বলেছিল, আনা নাসিহুন লাক, আমি তোমাকে তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার মঙ্গল কামনায় এসেছি। তোমাকে আল্লাহ এই জান্নাতে চিরকাল রাখতে চায় না, এই জন্য এই গাছের ফল খেতে তোমাকে নিষেধ করেছে। বিভিন্ন রকমের লোভ লালসা দিয়ে পথভ্রষ্ট করেছিল শয়তান। এই পথভ্রষ্টকারী শয়তান, সে কিন্তু শুধু শয়তান জিন এবং মানুষের মধ্যেও থাকে। তো শয়তান মানুষ কোন মানুষের রূপ ধরে? যেই জায়গায় মানুষের আবেগের জায়গা। আপনি বলেন, এতগুলো মানুষ, এই মানুষের মধ্যে আমি ইসমাইল আপনাদের কাছে একটা পার্সন, যেটা একটা অনুভূতির জায়গা। উনি আমাদের ইমাম সাহেব, উনি আমাদের খতিব সাহেব, উনার পিছনে আমরা সালাত পড়ি। আপনাদের এটা আবেগের জায়গা। আমি যা বলি তা আপনারা স্বাভাবিকভাবে মেনে নিতে চেষ্টা করেন, এটা হলো স্বাভাবিকতা। কিন্তু আপনারা যদি কোরআন এবং সুন্নাহকে নিয়ে চর্চা করেন, তাহলে আমি উল্টাপাল্টা করলে আপনাদের ধরার সক্ষমতা পয়দা হতো। শয়তান আমি বেশে, ইসমাইলের বেশে শয়তান এসে আপনাকে পথভ্রষ্ট করতে পারতো না। তা আমাদের সমাজে ইসরা মেরাজকে কেন্দ্র করে শবে মেরাজ নামে একটি রাত্র এরা আবিষ্কার করেছে। আল্লাহর কসম, এ রাত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একটা উদ্দেশ্যে ইসরা মেরাজ করানো হয়েছে, যে উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন। আর এই জাতি আল্লাহর উদ্দেশ্যকে বাতিল করার জন্য, আল্লাহর উদ্দেশ্যকে
ডাইভার্ট করার জন্য, আল্লাহর উদ্দেশ্যের মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই জাহিল মূর্খ হুজুররা কি করেছে, এই শবে বরাতের শবে মেরাজের একটা রাত্র নির্ধারণ করে দিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান নেই যে বিজ্ঞান নির্ধারিত করে বলতে পারবে যে আল্লাহ নবীকে অমুক দিন মেয়ারাজ করানো হয়েছে, অমুক রাত্রে মেয়ারাজ করানো হয়েছে। এই রাত্রকে নির্ধারণ করার মতো কোরআন সুন্নাহ কোনো রকমের দলিল নেই, কোনো রকমের রেফারেন্স নেই। ঐতিহাসিকরা পর্যন্ত 8টা 10টা মত দিয়েছেন, এই দিনে হয়েছে, এই দিনে হয়েছে, ইখতিলাফপূর্ণ। অর্থাৎ এই জায়গাতে ইবাদতের কিছু নেই। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ কি বলছেন, এই ইসরা মেরাজের উদ্দেশ্য কি? ওই হুজুর সেই দিন রাত্রে আলোচনা মাহফিল করা, একটু মিলাদ মাহফিল করে জিলাপি বিল্লি করা, পকেট থেকে টাকা বের করে মসজিদের কাজে লাগানো, এইটা ধোঁকা। একটা প্রতারণার কতগুলো দিক আছে। এমনি তো ইসলামে এই শবে মেরাজ ব্যাপারে কিচ্ছু নেই, ইবাদতের ব্যাপারে এই রাত্রের কোনো মর্যাদা নেই, যেমনিভাবে শবে বরাতেরও নেই। টাটকা হুজুর ধোঁকা দেয় আপনাকে, এই হুজুর আপনাকে ধোঁকা দেয়। শবে বরাত আর শবে মেরাজ, শবে বরাতের ধোঁকাটা হলো আপনাকে ভাগ্য রজনী হিসাবে খাওয়িয়ে দিয়েছে, আর আপনি আসলে জানেন না ভাগ্য রজনী কোনটা। আল্লাহ বলছেন ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, আর এই জাহেল মুফতি হুজুর আপনাকে খাইয়ে দিয়েছে ভাগ্য রজনী হলো শবে বরাত। আর আপনি তো ওইরকমই, কোনটা চাঁদ আর কোনটা সূর্য পার্থক্য জানেন না। হুজুরের চশমা পরে রয়েছেন, হুজুর যেমনি কয় এমনি আপনি। আপনি যদি এই যোগ্যতা থাকতো যে কোনটা চাঁদ আর কোনটা সূর্য চেনার মতন দক্ষতা যদি আপনার থাকতো, এই হুজুর আপনাকে কোশ্চিনকালও ধোঁকা দিতে পারতো না। এই জন্য আল্লাহ নবী বলছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? তোমার দিনকে তুমি পালন করার জন্য যতটুকু দরকার, হুজুর বেশে শয়তান যেন তোমাকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, শয়তান কারা? যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান রূপী মানুষ হচ্ছে মানুষ এবং জিন। তাহলে আপনাকে আমি প্রতারণা করতে পারবো সহজেই। আপনাদের মধ্য হতে একজন ধনী মানুষ এই জায়গায় এসে আপনাকে ধর্মীয় প্রতারণা করতে পারবে না, অসম্ভব। বলবে কি, বেটা তুমি কি জানো? কিন্তু আমি ইসমাইল আপনাকে আমি প্রতারণায় ফেলতে পারবো, 100% গ্যারেন্টি আছে। কারণ আমি হচ্ছি আপনাদের আবেগের জায়গা। তাহলে আপনি আপনার ঈমানকে রক্ষা করার জন্য আপনাকে হাতিয়ার, বর্ম পরতে হবে। বর্ম, যুদ্ধের ময়দানে বর্ম পরে না, প্রোটেক্টর পরে না? ওই যে দেখবেন পুলিশেরা সামনে পুলিশ লেখা, পিছনে পুলিশ লেখা একটা জ্যাকেট পরে থাকে, মানে ওইটা হলো বুলেট প্রুফ, অর্থাৎ সেখানে গুলি করলে গুলি লাগবে না। তো ঈমান রক্ষার্থে আপনার ইলমটা হলো সেই বুলেট প্রুফ, সেটাকে আপনার ঈমানকে রক্ষা করবে ইলম। এজন্য ইলম এমন একটা জিনিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, তুমি কোনো কিছু আমল করার পূর্বে ইলম লাগবে, তুমি কোনো কিছু বলার পূর্বে ইলম লাগবে। ইলম নাই, তুমি চুপ, একটা কথা বলার তোমার অধিকার নাই, একটা কথা ইসলামের ব্যাপারে তোমার বলার কোনো অধিকার নেই। তোমার বিদ্যা নাই, তুমি এই ব্যাপারে কথা বলার তোমার কোনো অধিকার নেই। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি কোনো অনুসরণ তোমার চলবে না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জেনে রাখো তোমার চোখ, তোমার কান, তোমার হৃদয়, প্রত্যেকটা এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। চোখ দিয়েছিলাম দেখনি, কান দিয়েছিলাম শুনুনি, হৃদয় দিয়েছিলাম অনুধাবন করেনি, হুজুর যা বলেছে হুজুরের মতেই চলেছ, একবারও এই ইসলামটাকে কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে যাচাই করো নাই। করছো কি তোমার হুজুরের, হুজুরকে দেখে তুমি ইসলামকে মেপেছ। অতএব হুজুরও জাহান্নামে যাও, যাবে, তুমিও জাহান্নামে যাও তার সাথে সাথে। অতএব হুজুর যাই বলছে তাই অন্ধভাবে মেনে নেওয়া ইসলাম নয়।
হুজুর যা বলে তাই মেনে নেওয়াই ইসলাম, এটি হলো ইহুদিদের ইসলাম। হুজুর যাই বলে তাই মেনে নেওয়া, এটা হলো খ্রিস্টানদের ইসলাম। আপনাকে যাচাই বাছাই করতেই হবে। আপনি যাচাই বাছাই না করে কেন আপনি শবে বরাতকে মেনে নিলেন? কেন মেনে নিলেন আপনি শবে বরাতকে? মেনে নিলেন আপনি শবে মেরাজকে? কোথায় পেয়েছেন এটা? একদিন কি আপনি জিজ্ঞাসা করেছেন, হুজুর এই যে সারা রাত্র ওয়াজ মাহফিল করে আমাদের কাছ থেকে যে টাকাগুলো নিলেন, এ রাত্রের অস্তিত্ব কোরআন হাদিস থেকে দেখান তো? প্রশ্ন করেছেন? ভাই 1 শতক জায়গা কেনার জন্য একটা দলিল ভাই কয় জায়গায় আপনি নিয়ে ঘুরেন আপনি বলেন তো? 1 শতক জায়গা, 1 শতক জায়গা ক্রয়ের জন্য আপনি আরএস, সিএস, পরচাম, মহানগর জরিপ, কত রকমের সেই এসিল্যান্ড ভূমি অফিসে যান, সেই এলাকার ভূমি অফিসে যান, কত রকমের তদন্ত করার পরে আপনি 1 শতক জায়গা ক্রয় করেন। আর আপনাকে জান্নাতের যে সর্বনিম্ন জায়গা দেওয়া হবে সেটি হলো এই পৃথিবীর 10টার সমান একটা জায়গা দেওয়া হবে আপনাকে। এটার জন্য আপনার তদন্ত লাগবে না? হুজুর যা বলছে সেইভাবে চলবে না? হুজুরের কথাকে যাচাই বাছাই করে নিতে হবে। যাচাই বাছাই না করে কোশ্চেন কালেও হুজুরের কথা মেনে চলবেন তো আপনি পথভ্রষ্ট হবেই হবে। হুজুর যতক্ষণ পর্যন্ত আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে দিবে, প্রয়োজন আপনি নোট করবেন। আমরা তো এটা বুঝি না। এই খুতবা মনে করি যে আসার দরকার, আসছি নামাজ পড়ে চলে যাব। খুতবা এটা হলো একটা দার্স। এই দার্স থেকে আপনি কিছু নোট করতে পারেন, কি কি কথাগুলো বলল। আমি 2-4 জনের কাছে এটা মিলাইয়ে দেখব এটার সাথে মিল আছে কিনা। যাই হোক, আজকে আমাদের সমাজের আমার মতন হুজুর, লম্বা দাড়ি টুপিওয়ালা হুজুরই আপনাকে পথভ্রষ্ট করবে, এটাই সত্য। সাধারণ পাবলিক আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান আপনার কাছে যাবে এমন বেশে যাকে আপনি বিশ্বাস করবেন। আমার জীবনে আমি যতগুলো প্রতারিত হয়েছি সবগুলো এই হুজুরের মাধ্যমে হয়েছি। ও 5 ওয়াক্ত সালাত পড়ে, ওর দাড়ি টুপি আছে, আমি এদের কাছে প্রতারিত হয়েছি। কারণ আপনার মতো বিড়িখোর আমার সামনে আসলে তো আমি তাকে বিশ্বাসই করব না। আমাকে একজন অফার করলো, চলেন এক জায়গায় শেয়ারে মানে একটা বিল্ডিং হবে, চলেন আপনার ওর কাছে। তো ওর প্রধান দায়িত্বকে দেখলাম যে মনে হয় না ফজরের সালাত পড়ছে। ইসলামের মিনিমাম তার মধ্যে কোনো শেয়ার ইঙ্গিত নাই। আমি প্রথম চান্সে আমি তাকে রিজেক্ট করে দিলাম, না আমার চলবে না। আমি এদের সাথে যার মধ্যে ইসলামের কোনো মানে মিনিমাম প্রথম পর্যায়ের বিষয়গুলো নাই, আমি তাদের সাথে কিভাবে শেয়ার আসতে পারি? অতএব একটা মানুষের অনুভূতির জায়গা হলো আলেম ওলামাদের কথা আপনি শুনবেন, গ্রহণ করবেন। গ্রহণ করার পূর্বে আপনি অবশ্যই এটা যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই ছাড়া যদি করেন তাহলে আপনার পথভ্রষ্ট হওয়ার অনেক আশঙ্কা থাকে। সম্মানিত সুধী, তাহলে আমাদের সমাজের এই আলেম ওলামারা আজকে আমাদের সমাজে যত রকমের বেদাত চালু হয়েছে, এই বেদাত বা কুসংস্কার যতগুলো চালু হয়েছে, আমার মতন লম্বা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম বেশি লোক। কিন্তু আল্লাহ কি বলছেন? লা তাকফু মা লাইসা লাকা বিইলম। তোমার মুখ দিয়ে একটা সাউন্ড বের করা যাবে না যদি তোমার কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান না থাকে। তোমার কথা বলার কোনো অধিকার নেই। ইসলামের ব্যাপারে তোমার কথা বলতেই হলে তোমাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা তার রাসূলকে ইসরা মিরাজ করিয়েছেন। কি উদ্দেশ্যে করিয়েছেন দেখুন আল্লাহ কি বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরাতুল ইসরা প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন সুবহানা, পুত পবিত্রতা ঘোষণা করছি সেই মহান রব্বুল আলামিনের। আল্লাযী আসরা, যিনি পরিভ্রমণ করিয়েছিলেন, বেআবদিহি তার বান্দাকে, লাইলাম এমন একটি রাত্রে। আল্লাহ নাকেরা করে উল্লেখ করছে। নাকেরা বুঝেন অনির্দিষ্ট, একটা অনির্দিষ্ট রাত্রে পরিভ্রমণ করিয়েছিলেন। মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মক্কা থেকে ইলাল মাসজিদুল আকসা, আকসা পর্যন্ত। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু, কারণ এর পাশে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। 1 নম্বর উদ্দেশ্য।
আল্লাহ তাআলা কি করলেন, তার রসুলকে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত পরিভ্রমণ করালেন। 1 নম্বর উদ্দেশ্য কি, আল্লাযী বারাকনা হাওলাহু, এর চারপাশে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। এই বরকত অর্জন করার জন্য তার নবীকে ভ্রমণ করালেন। এরপর আল্লাহ কি বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আরেকটা উদ্দেশ্য হলো আমার কতগুলো নিদর্শন তাকে দেখানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত পরিভ্রমণ করালেন। এখানে উদ্দেশ্য দুইটি পেলাম। 1 নম্বর উদ্দেশ্য হলো বাইতুল মাকদাসের চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন, এই বরকতময় জায়গাটাকে জিয়ারা করাবেন। 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন রয়েছে, যেই নিদর্শনগুলো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জান্নাত উপরে নিয়ে গিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাত এবং জাহান্নামের কতগুলো দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন এবং এই দৃশ্যগুলো তার জাতির সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। এই বর্ণনার মাধ্যমে এই জাতি তাদের চরিত্রের সংশোধন ঘটাবে, এই জন্য আল্লাহ তাআলা এই পরিভ্রমণ করিয়েছেন। তাহলে এখানে 2টা উদ্দেশ্য পেলাম, সরাসরি কোরআনের আয়াতে 2টা উদ্দেশ্য পেলাম। এখন হাদিসের মাধ্যমে আরও একটা উদ্দেশ্য পাওয়া যায়। এই 3টা উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে মক্কা থেকে মদিনায় পরিভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ছত্র ছায়ায় তিনি ইসলামের বিভিন্ন বাণীগুলো ছড়াচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে যারা সহযোগিতা করত, অর্থাৎ বাইরের কোনো হাঙ্গামা থেকে বাঁচার জন্য যে সহযোগিতা করত, তিনি ছিলেন তার চাচা আবু তালিব। তার বাড়িতে সেবা শুশ্রূষা সহ তাকে মানসিকভাবে মনের প্রবলতাকে বৃদ্ধি করার জন্য যিনি সহযোগিতা করতেন, তিনি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরের মানুষের যেই আঙ্গুল তুলে কথা বলার সাহস ছিল না, তারা আঙ্গুল তুলে কথা বলতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা ইন্তেকালের 3 মাসের মাথায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরের বিভিন্ন রকমের শত্রুদের সেই অত্যাচার বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যাচারের স্পৃহা বেড়ে গেল। এই অত্যাচার নিয়ে যখন তিনি বাড়িতে আসেন, তখন বাড়িতে তাকেও সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই কাফের মুশরিকরা আঘাত করত, নির্যাতন করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তিনি যখন ফিরতেন, ঘরে ফেরার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ক্ষত বিক্ষত সেই জায়গাগুলো পরিষ্কার করে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইসবির, তুমি ধৈর্য ধারণ করো, এরা আপনাকে চিনতে পারেনি, আপনাকে এর জন্য আল্লাহ মহান জাযা দান করবেন, আপনি ধৈর্য ধারণ করুন। এভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে সান্ত্বনা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 2 জন বাইরের শক্তি এবং ভিতরের শক্তি যখন ইন্তেকাল করলেন, চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় মক্কাটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই কাবার চত্বরে সালাতরত অবস্থায় ছিলেন। এ আবু জাহেল, উতবা, শাইবা, রাবিআ, এই সমস্ত শ্রেষ্ঠ কাফের মুশরিকরা তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় দেখে বলাবলি করতে লাগলো, চাও একটা ওই জায়গাতে উটের ঘুড়ি আছে, এটা এনে মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপর চাপিয়ে দাও। তাই করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশকাল কওম, এই সম্প্রদায়ের সবচাইতে নর্দমা ভাগা লোকটি এই ভুটিটি নিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদারত অবস্থায় ছিলেন তখন তার মাথায় চাপিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ছিলেন, কোনোভাবে উঠাতে পারে না। দৌড়িয়ে গিয়ে তার মেয়ে ফাতেমাকে খবর দেওয়া হলো। তার ফাতেমা দৌড়িয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভুটিটাকে সরালেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমস্ত কাফের মুশরিকার জন্য দোয়া করলেন, বদদোয়া করলেন, আল্লাহ তুমি এদের বিচার করিও, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বদদোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ করলেন। সালাত শেষ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে আলাইকা বি কুরাইশ, হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আমার শক্তি নাই, এদেরকে প্রতিরোধ করার আমার কোনো শক্তি নাই। আল্লাহ তুমি মহাশক্তিবান, তুমি এই কুরাইশকে ছাড় দিবে না, তুমি এই কুরাইশকে ছাড় দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6-7 জন শ্রেষ্ঠ কাফের নাম ধরে ধরে বদদোয়া করলেন। আলাইকা বি কুরাইশ, আবু জাহালকে তুমি আল্লাহ ছাড়িও না, উতবা ইবনে শাইবাকে ছাড়িও না, উতবা ইবনে রাবিয়াকে ছাড়িও না, উকবা ইবনে মুঈদকে ছাড়িও না। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জন কাফের নাম ধরে ধরে বদদোয়া করলেন। এই বদদোয়া শুনে কাফের মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মাথার উপরে ভুঁড়িটা যখন চাপিয়ে দিল, চাপিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উঠাতে পারছে না, কাফের মুশরিকরা তারা একজন আরেকজনের উপর হেলিয়ে পড়ে অট্টহাসি হাসতে থাকলো, হাসতে হাসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের নামে বদদোয়া করতে লাগলো, তারা ভয়ে ভীত হয়ে তারা সেই স্থান ছেড়ে চলে গেল। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে বদরের প্রান্তগুলো আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার চত্বরে যে বদদোয়া করেছিল, সেই বদদোয়া তাদেরকে লেগেছে কি না লাগেনি এটা দেখার জন্য আমি সেই চত্বরগুলো ঘুরে ঘুরে দেখতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, তারা প্রত্যেকেই একেবারে তাদের বিবর্ণ চেহারাগুলো সেই বদরের সেই নর্দমার মধ্যে, নোংরা জায়গার মধ্যে সেগুলা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনোভাবেই এটা সহ্য করেন না, তিনি তাদেরকে এভাবে নাস্তাবুদ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইরকম কষ্টের মধ্যে বাইরে বের হলেই তাকে প্রতিরোধ করা হয়, কারণ বাইরে যিনি রক্ষা করার জন্য চেষ্টা করতেন তিনি হচ্ছেন আবু তালিব, আর ঘরের মধ্যে যে সান্ত্বনা ছিল, সান্ত্বনার যে বাণী শোনাতেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন এইভাবে তিনি ঘরের মধ্যেই থাকলেন, বের হতে পারেন না, যেখানেই যান সেখানেই প্রতিরোধ। তিনি বুক ভরা আশা নিয়ে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন, যে হতে পারে তায়েফবাসী সেই এলাকায় শ্যামল সবুজ, সেই এলাকা যে এলাকায় শস্য শ্যামল হয়, যে এলাকায় সবুজ, যেখান থেকে যেই মাটি থেকে সেই গাছগাছালি জন্মায়, ফল ফ্রুট জন্মায়, সেই জায়গার মানুষগুলো সাধারণত নরম হৃদয়ের হয়। এ আশা, এ আকাঙ্ক্ষায় তিনি তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীর কাছে ইসলাম প্রচারের জন্য গেলেন। যদি এই ইসলামের বাণী তারা গ্রহণ করে, তাদের কাছে গিয়ে আরো বিপরীত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনে সেই জায়গায় কাফের মুশরিকরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা এমনভাবে তাকে খারাপ আচরণ করলো, তাদের প্রতি বিভিন্ন রকমের কঙ্কর নিক্ষেপ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতবিক্ষত করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা আশা নিয়ে তিনি এসেছিলেন, তায়েফবাসী হতে পারে আমার কথা শুনবে, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী সে প্রচার প্রসার করবে, তারা গ্রহণ করবে, এমন আশা নিয়ে এসেছিলেন। তায়েফবাসীরা তার আশায় একেবারে নিরাশ করে দিলেন, একেবারে তাকে এমনভাবে রক্তাক্ত করলেন, তার শরীরের রক্ত বয়ে গিয়ে তার জুতার সাথে তার পা জমাট লেগে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে মদিনার দিকে ফিরতে লাগলেন। ফিরতে ফিরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগানের প্রাচীরের পাশে তিনি হেলান দিয়ে তিনি বসে একটু বিশ্রাম নিতে যাচ্ছিলেন। আর হতাশা যেন তার মনের মধ্যে একেবারে পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। ওই যে মক্কায় সহযোগিতা করত আবু তালেব, সেও মারা গিয়েছে। ওই ঘরের রমণী যেই ঘরে আমাকে সাহায্য করত, সেও মারা গিয়েছে। অতএব মক্কা আমার জন্য নিরাপদ স্থান নয়, মদিনা এই তায়েফ আমার জন্য নিরাপত্তার কিছুই হলো না। বিরাট একেবারে মুমূর্ষ অবস্থায় তিনি একটা প্রাচীর বেষ্টিত বাগানের পাশে তিনি ঠেস লাগিয়ে বসে রয়েছেন। বাগানের একজন কর্তা, যেটাকে মালি বলেন, বা বাগানের দেখাশোনা করার দায়িত্বে এই লোক বের হয়ে এসে বলল, তুমি কে হে? মৃদু মৃদু কণ্ঠে বলল, আমাকে 1 গ্লাস পানি খাওয়াবেন, আমাকে 1 গ্লাস পানি পান করাবেন।
সেই লোকটি পানি পান করানোর জন্য সেই তার বাগানে গেল, বাগানে গিয়ে কয়েকটি ফল ফ্রুট নিয়ে এসে গ্লাসে পানি সহ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা পান করার শুরুতে তিনি বিসমিল্লাহ বললেন। এই বিসমিল্লাহ কথা বলে তার মনের মধ্যে ঈমানের একটা দাগ পড়ে গেল। সে বলল, বিসমিল্লাহ, এই কথা তো আমি আর এর পূর্বে আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি। পূর্বে পুরুষের যে আমাদের নবী রাসূল যারা ছিলেন তাদের কাজ ছিল কোনো কিছু খাবার গ্রহণ বা কোনো কিছু ধরতে হলে বিসমিল্লাহ বলে ধরতো। প্রশ্ন তার মনের মধ্যে কৌতূহল জেগে গেল, তুমি যে খাওয়ার শুরুতে গ্লাসটা গ্রহণ করার শুরুতে তুমি বিসমিল্লাহ বললে, এটার কারণ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে প্রেরিত হয়েছিলেন সে কথা তিনি বর্ণনা করে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আমার বার্তা প্রচার করার আল্লাহর বার্তা প্রচার করার জন্য এসেছি। কিন্তু এ তায়েববাসী আমাকে না চিনে এভাবে আমাকে জর্জরিত করেছে, আঘাতে আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমার বাণীকে প্রচার করার জন্য এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে ওই লোক ইসলামের ছায়াতলে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলে মনের মধ্যে তৃপ্তি পেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলার কাছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে বলা হলো, হে রাসূলুল্লাহ, আপনার প্রতি যেই এই তায়েববাসী যে আচরণ করেছে, এই আচরণের প্রতিশোধ যদি আপনি চান তাহলে আমাদেরকে পাঠিয়েছি। এই যে দুই প্রান্তে যে পাহাড় রয়েছে, আপনি বললেই এই তায়েববাসীকে দুই পাহাড়ের চাপা দিয়ে নির্মূল করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। যেমনিভাবে ইতিপূর্বে সেই লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেমনিভাবে নূহ আলাইহিস সালামের জাতিকে সেই নাস্তিকদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আজকে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, হতে পারে এখান থেকে আমার ইসলামের একজন খাদেম তৈরি হতে পারে। না না, যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে ইসলামের বাণী কে শুনবে? কে ইসলামের কথা শুনে ইসলামে দীক্ষিত হবে? সেখান থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এইরকম সাহাবী, সেখান থেকে জন্ম হয়েছেন, যিনি খন্দকের যুদ্ধে তিনি বিশাল ভূমিকা পালন করেছিলেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বছরকে বলা হতো আমুল হুজুন। আমুল হুজুন কেন বলা হয়? দুঃখ কষ্টের বছর। এই দিনেই, এই একটাই বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী চাচা, যদিও সে কাফের ছিল, কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কাফের মুশরিকেরা কেউ মুহাম্মদের প্রতি আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে যে সেবা শুশ্রূষা করতেন, তিনি দুইজনই যখন চলে গেল তখন তিনি একেবারে চিন্তিত হয়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চিন্তা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত অল্প সময়ের মধ্যে পরিভ্রমণ করালেন। বাইতুল মাকদাস থেকে মাকামে মাহমুদ পর্যন্ত তিনি আকাশের ঊর্ধ্বগমন করালেন। উদ্দেশ্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে একটা প্রশান্তি দান করা। এটা হলো 3 নম্বর উদ্দেশ্য। কয় নম্বর উদ্দেশ্য? 3 নম্বর উদ্দেশ্য। তাহলে বোঝা গেল 1 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণের উদ্দেশ্য ছিল আল্লাযী বারাকনা হাওলাহু, অর্থাৎ বাইতুল মাকদাসের চতুর্দিকে যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এই বরকতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঢেলে দেওয়ার জন্য ভ্রমণ করালেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কতগুলো নিদর্শন রয়েছে, যেই নিদর্শনগুলোর মাধ্যমে তার অন্তরের ঈমানটা আরো মজবুত হবে, স্থির হবে এবং তার মধ্যে একটা মানে সুবুত আসবে, দৃঢ়তা আসবে যে আল্লাহ আমাকে এই অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করাতে পারেন, যে আল্লাহ আমাকে ঊর্ধ্বগমনে নিয়ে যেতে পারেন, সে আল্লাহ আমাকে এই সমস্ত জালেমের অত্যাচার থেকে আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন। এই দৃঢ়তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেওয়ার জন্যই এই ভ্রমণের উদ্দেশ্য ছিল। আমরা কি এটা জানি? এই আলোচনা কি করা হয়? এটি হলো রিয়েল আলোচনা, এটি হলো এই আয়াতের রিয়েল ঘটনা, এইটাই ছিল মৌলিক ঘটনা। কিন্তু এটাকে ইবাদতে পরিণত করা হলো, এটাকে ইবাদত বানিয়ে দিয়েছে, ইবাদত করছে। আসলে উদ্দেশ্যগুলো আলোচনা করা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রমণ করালেন আর একটা কারণ হতে পারে, যারা ঈমানদার তাদের ঈমানের আরো পরিপক্কতা গ্রহণ করবে। অর্থাৎ একটা যে আলিমুল গায়ব ওয়া ইউমিনুনা বিল গায়ব, ঈমান মুমিন কারা? যারা গায়বের দৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে,
এটা একটা গাইবাতের বিষয়। অনেক নতুন মুসলমান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদাস সেই ইসরা মেরাজ করে যখন বাড়িতে ফিরলেন, তখন অনেকই মুসলমান যারা ছিল তারা আবার কাফের হয়ে গেছে। আবার কারো কারো ইমানের এত দৃঢ়তা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভ্রমণ থেকে বাড়িতে ফিরে আসলেন, তখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করতে লাগলো। আরে ও নাকি রাত্রের বেলায় 3 মাসের পর দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়া দিয়ে ভ্রমণ করলে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত 2 মাস লাগবে। ও বলে কি পাগলে, বলে কি ও নাকি এক রাত্রে নাকি এই সব কিছু ভ্রমণ করে চলে এসেছে। দৌড় দিয়ে গিয়ে আবু বকর কাছে গিয়েছে। আবু বকর, তুমি কোন পাগল মোহাম্মদের অনুসরণ করো? দেখো তোমার মোহাম্মদ কি বলে। কি বলে মোহাম্মদ বলছে ও নাকি 2 মাসের পথ এক রাত্রে ভ্রমণ করে চলে এসেছে। আবু বকর বলছে এটা কি মোহাম্মদ বলেছে? হ্যাঁ, তোমার মোহাম্মদ, তুমি যা তার অনুসরণ করছো। এই মোহাম্মদ বলছে সে নাকি এক রাত্রে এত বড় বিশাল যা পথকে সে অতিক্রম করে এসেছে। দেখো কেমন মিথ্যাবাদী, মিথ্যুক। আবু বকর বলছে এটা কি মোহাম্মদ বলেছে? বলছে হ্যাঁ, মোহাম্মদই বলেছে। বলছে শুনে রাখো, এটা যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আমি এই কথাকে বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আমি সেটা বিশ্বাস করি, কারণ এর থেকে আরো বড় কঠিন বিষয়ের উপর আমি ঈমান এনেছি। সেটা কি? যে মোহাম্মদের উপরে এই কোরআন আল্লাহ তাআলা ধীরে ধীরে নাজিল করছেন। আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক। আবু বকরের নাম কি হয়ে গেল? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক হয়ে গেল। যখন এই কাফের মুশরিকরা সেখানে যখন জায়গা পেল না, এসে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগলো। মোহাম্মদ, তুমি নাকি উপরে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। ঠিক আছে, একটা পা উঠাও তো। একটা পা উঠায় আরেকটা উঠাও তো। দেখ, এক পা উঠায় আরেক পা উঠাতে পারে না। বিভিন্ন রকমের তাকে প্রশ্ন করতে লাগলো। একজনে প্রশ্ন করে বসলো, আচ্ছা বলো তো, তুমি যে বাইতুল মাকদাস ভ্রমণ করে আসলে, বলো তো কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আচ্ছা, আল্লাহ রসুল কি জানলা দরজা গুনতে গিয়েছিলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখলেন যে আমার হাবিবকে, আমার মোহাম্মদকে, আমার রসুলকে তারা বিভিন্নভাবে নাস্তাবুদ করছে। আর নাস্তাবুদ হতে দেওয়া যাবে না, আর অপমানিত হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে বাইতুল মাকদাসের সেই দরজা কয়টা, জানালা কয়টা, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন ওই বাইতুল মাকদাসের দৃশ্যটা ভেসে উঠলো। এতটা জানালা আছে, এতটি দরজা আছে। এই দরজা জানালার দৃশ্যের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বলে দিলেন। পথিমধ্যে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, এমনটাও প্রমাণ পাওয়া যায়। যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পথকে পরিভ্রমণ করিয়েছেন, এই উদ্দেশ্যের কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? এই বরকতময় জায়গাতে আল্লাহ নবীকে জিয়ারত করানো। 2 নাম্বার হলো বাইতুল মাকদাস থেকে নিয়ে একেবারে মাকামে মাহমুদ পর্যন্ত যতগুলো দৃশ্যময় জায়গা আছে, কিছু জান্নাত আছে, কিছু জাহান্নাম আছে, এবং পূর্ববর্তী নবী রাসূল যারা বড় বড় নবী রাসূল তাদের সাথে সাক্ষাতের বিষয় আছে, এগুলো সেই সাক্ষাৎ করানো। আর 3 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে দুঃখ বেদনা দূর করে দিয়ে নবীকে চাঙ্গা করার জন্য আল্লাহ তাআলা এই পরিভ্রমণ করিয়েছিলেন। এই ক্ষেত্রে কোনো ইবাদত নেই। এখান থেকে কি নিতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। এই জায়গায় দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি পুত পবিত্র, যিনি পরিভ্রমণ করিয়েছিলেন বিআবদিহি, তার বান্দাকে। আল্লাহ তাআলা আবদ শব্দটাকে এই জায়গায় জুড়ে দিয়েছেন এই জন্য, কারণ তার মাধ্যমে এমন কতগুলো কাজ করালেন যেগুলো মানুষের জন্য শোভা পায় না। তুমি তো জানি মুহাম্মদের পূজা শুরু করে দিবে, মুহাম্মদের ইবাদত শুরু করে দিবে। ইবাদতকে নাকচ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবদ শব্দটাকে এখানে জুড়ে দিয়েছেন, যে আবদ, তিনি আমার বান্দা, তিনি আমার দাস। এই মুহাম্মদ আমার বান্দা, আমার দাস। সুতরাং আমার বান্দা, এখানে তোমরা এমন কিছু করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে বাইতুল মাকদাস
অল্প সময়ের মধ্যে গেল এবং সেখান থেকে সেই বাইতুল মামুর পর্যন্ত পরিভ্রমণ করলো। এর মানে এই নয় যে তোমরা তার পূজা শুরু করে দেবে, তিনি আমার বান্দা, আমার পক্ষ থেকে তিনি রিসালাত পেয়ে তাকে আমি এটা অলৌকিকত্ব দেখালাম যাতে করে তোমরা ঈমান এনে বুঝতে পারো যে ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। এর পূর্বে বেশ কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্য হতে আল্লাহ নবী সাল্লামের সেই বক্ষকে বিদীর্ণ করে তার সেই বক্ষের ভিতরের অংশগুলো জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। সিনা শাক যাকে বলা হয়, এই সিনা শাক দুইবার হয়েছিল। একটা তুফুলিয়াতি তার তার ছোটবেলায়, আর একটা হলো এটা এক শ্রেণীর লোক আহলে কোরআন যারা রয়েছে তারা এই হাদিসগুলোকে অস্বীকার করে। এটি হলো গায়বিয়তের বিষয়। কিভাবে হয়েছে, যেহেতু বর্ণনা সহিভাবে যেহেতু বর্ণিত হয়েছে, আমি এটার প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিনা শাক সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পূর্বে এই মক্কা থেকে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা শাক দ্বিতীয়বার হয়েছিল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন লোক জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম দুইজন লোককে নিয়ে এসে আল্লাহ নবী বলেন যে আমার দুই কাঁধে দুইজন ধরে আমাকে নিয়ে যাওয়া হলো এবং বুরাক নামক একটা প্রাণীতে আমাকে উঠানো হলো। বুরাক এমন একটি গতিময় প্রাণী যে এমন জোরে সে লাফ দেয়, আমার চোখের নিশানা যতদূর যায় ততদূর গিয়ে দেখি আমি পৌঁছে গিয়েছি। বাইতুল মাকদাসে এইভাবে তিনি পৌঁছলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের পাশেই এই বোরাককে বেঁধে দিয়ে সেই জায়গায় সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে সালাত আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সালাত আদায় হলো। এখান দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন এদের সর্দার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন আনা সাইয়্যিদু বনি আদম ওয়ালা ফখরালি, আমি হচ্ছি আদম সন্তানের সর্দার, অর্থাৎ আমি আদম সন্তানের প্রধান, এর জন্য আমার কোনো গর্ব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সেখানে 2 রাকাত সালাত আদায় হলো। 2 রাকাত সালাত আদায় করার পরে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া শুরু হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উপরে যাওয়া শুরু হলো। উপরে যেতে যেতে সিঁড়ির মাধ্যমে উপরে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরে প্রথম আকাশে যায় তখন সেখানকার ফেরেশতাদেরকে বলা হলো যে এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক সৃষ্টি মুহাম্মদকে আনা হয়েছে, তোমরা ঢোকার পারমিশন দাও। আগে থেকে পারমিশন আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া ছিল। ফেরেশতারা তাদের সেই দরজা খুলে দিল, প্রথম আকাশের দরজা খুলে দিল। প্রথম আকাশে দরজা খুলে দিয়ে সেখানে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে আদম আলাইহিস সালাম ফাতাবাদালা সালাম ওয়া তাহিয়্যা, তার কাছে গিয়ে সালামের বিনিময় হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আদম আলাইহিস সালাম তিনি কল্যাণকর দোয়া করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন ওয়াকাদ রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি আরওয়াহা যুরিয়াতাহু। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তার ডান পাশে অনেক রূহ রয়েছে, তার বাম পাশে অনেক রূহ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা যখন দেখলেন ফাইদাল তাফা আন ইয়ামিনিহি দাহিকা, যখন তার ডানের সে রূহগুলোর দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন তারা হাস্যোজ্জ্বল হাসছে। ওয়া ইদাল তাফাতা আন শিমালিহি, যখন তার বামের রূহ দিকে দেখলেন তখন তারা দেখতে পেলেন যে তারা কাঁদছে। জিজ্ঞাসা করা হলো সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান হাদা মারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখলেন যে ডানের রূহগুলো শুধু হাস্যোজ্জ্বল হাসছে আর বামের রূহগুলো শুধু কাঁদছে, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা বললেন এরা হলো জান্নাতি আর এরা হলো আহলুন নার, এরা হলো জাহান্নামী। জান্নাতীদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, দুনিয়ার জীবনে তাদের চেহারার মধ্যে একটা নূর চমকাবে। আপনার নূর কেমনে চমকাবে? আপনি তো জর্দা খেতে খেতে আপনার মুখকে নাপাক করে দিয়েছেন, আপনার মুখে কিভাবে নূর চমকাবে? আপনি তো বিড়ি খেতে খেতে মুখকে কালো বানিয়ে দিয়েছেন। একজন বিড়িখোরকে দেখলে দূর থেকে বোঝা যায় যে জাহান্নামের সেই ধোঁয়া তার মুখটাকে গ্রাস করে নিয়েছে। আল্লাহ নবী কি দেখলেন? হাস্যোজ্জ্বল চেহারা দেখলেন। আল্লাহ নবী কি দেখলেন?
মলিন চেহারা দেখলেন, হাস্যোজ্জ্বল চেহারা, এরা কারা? এরা জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে এরপরে আরেকটা সামনের আকাশে যেতে লাগলেন। সুম্মা সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাই সানিয়াতি, দ্বিতীয় আকাশের দিকে আল্লাহ নবী চলতে লাগলেন। কি করলেন? ফায়ালতাকিবি ঈসা ওয়া ইয়াহইয়া আলাইহিমুস সালাম, সেখানে ঈসা এবং ইয়াহইয়া দুইজন নবীর সাথে সাক্ষাৎ হলো এবং তাদের সাথে ভালো কথা, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, একজন আরেকজনকে সুস্বাগতম জানালেন। জানিয়ে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশের দিকে চলে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে সাক্ষাৎ হলো রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। ওয়াকাদ ওয়াসাফাহু আলাইহিস সালাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন, তার সিফাত গুণ বর্ণনা করেছেন যে ইউসুফ অনেকটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো। এভাবে ইদা হুয়া আতা আতা শাতরুল, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইউসুফ আলাইহিস সালামের যখন সাক্ষাৎ হলো, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে উঠতে লাগলেন। সুম্মা সাইদা জিবরিল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইসসামাই সাদিসাতি, সপ্তম আকাশের দিকে তিনি যখন উঠতে লাগলেন, ষষ্ঠ আকাশের দিকে তিনি যখন উঠলেন, তখন কি দেখলেন? লিরুইয়াতি আখিহি মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। ওয়া বা'দাস সালাম, তাদের মধ্যে সালামের বিনিময় হলো এবং মূসা আলাইহিস সালাম তিনি তাকে দেখে কাঁদতে লাগলেন। কাঁদতে লাগলেন যখন জিজ্ঞাসা করা হলো ওয়ামা ইউবকি কায়া মূসা, হে মূসা তোমাকে কিসে কাঁদাচ্ছে? তখন তিনি বললেন এই পৃথিবীতে এমন একজন লোক আসবেন, এমন একজন গোলাম আসবেন যার উম্মতের সংখ্যা হবে আমার থেকে বেশি, এই জন্য আমি কাঁদতে আসি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, তার উম্মত তারপরের স্থানে থাকবে, এই জন্য তিনি কাঁদতে আসেন এবং তিনি বলছেন যে তার উম্মতের লোক বেশি জান্নাতে যাবে, তার উম্মতের লোক বেশি জান্নাতে যাবে, এই জন্য আমি কাঁদতে আসি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ খলিলুর রহমান সপ্তম আকাশে, তা অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন, তিনি মুস্তানেদান জাহরি ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, এটা কি জানেন? আকাশবাসীর জন্য কাবা, বাংলাদেশ সহ পৃথিবীর যত মানুষ আছে এই মানুষদের কাবা হলো বাইতুল্লাহ, আর উপরের আহলুস সামা আকাশবাসীদের জন্য আরেকটা কাবা আছে, ওই কাবাকে বলা হয় বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা সেখানে সালাত আদায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল ফেরেশতা সালাত আদায় করে তাদের আর এই পৃথিবী থাকা সময় আর দ্বিতীয়বার তারা এই সালাতের সুযোগ পাবে না। তাহলে বুঝেন যে আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত বেশি, আর দ্বিতীয়বার তারা সুযোগ পাবে না। সেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিঠকে ওই বাইতুল মামুরের সেই দেওয়ালে তিনি ঠেস দিয়ে রয়েছেন, যেখানে হচ্ছে আহলুস সামা এবং আহলে সামা অর্থাৎ আকাশের অধিবাসী যারা রয়েছে তাদের সেই জায়গা তওয়াফের জায়গা, সেখানে ওয়ায়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফান মিনাল মালায়েকা, প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতারা সেখানে গিয়ে সালাত আদায় করে। লা ইয়াউদুনা ইলাইহি আবাদান, এরা আর দ্বিতীয়বার ঘুরে সে জায়গায় আর তওয়াফ করার আর সুযোগ পায় না। এত অসংখ্য ফেরেশতা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। সর্বশেষ যেইটা হলো ওয়া বা'দা হাযিহি সিলসিলা ইলা লিকাইল মুবারাকা সাইদা জিবরিল আলাইহিস সালাম ইলা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ আকাশের সর্বচূড়ান্ত জায়গা। সিদর শব্দের অর্থ হলো বড়ই, আর বড়ই গাছ, মুনতাহা মানে যার পর আর কিছুই নেই, একেবারে চূড়ান্ত জায়গায়। সেই জায়গায় গিয়ে দেখলেন একটা বিশাল গাছ, এই গাছের ফল যেন একটা বড় বড় মটকা বোঝেন, ওই যে আমাদের দেশে অনেকে গুড় রাখে বড় বড় মটকা, ওই বিদেশিরা সৌদি আরবের লোকজন বা ওই আরব কান্ট্রিতে এখানে পানি সংরক্ষণ করে বিশাল বড় বড় মটকা, আর এক একটা পাতা যেন হাতির কানের সমান এক একটা পাতা, এরকম বিশাল মটকাওয়ালা গাছ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উঠলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথোপকথন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ৫০ ওয়াক্ত সালাত দেওয়া হলো, সেখানে আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহকে আল্লাহ রসুল দেখেছেন সে যেন মুহাম্মদের উপর মিথ্যারোপ করলো। অতএব যেই সমস্ত নবী প্রেমী বলে নিজেদেরকে দাবি করে বলে
আল্লাহকে নাকি নবী দেখেছে, এরা মিথ্যুক, এরা মিথ্যুক। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহকে তার নবী মুহাম্মদ দেখেছে, সে যেন মিথ্যারোপ করলো, নবীর ওপর মিথ্যারোপ করলো। অতএব যারা মিথ্যারোপ করেছে এরা মিথ্যুক, নবী প্রেমিক নামে যারা দাবি করে। কারণ দুনিয়ার চোখ দিয়ে পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পারে না। আল্লাহকে দেখার জন্য অনেক চেষ্টা করেছে মূসা আলাইহিস সালাম, কিন্তু সক্ষম হয়েছেন? সক্ষম হননি। কারণ জান্নাতের একটা মহান নিয়ামত, জান্নাতের মহান নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার, আল্লাহর সাক্ষাৎ। যে সাক্ষাৎ থেকে কাফেররা বঞ্চিত হবে, মুশরিকরা বঞ্চিত হবে, মুমিনরা এই দর্শন পেয়ে ধন্য হবে। কেমন ধন্য হবে? জান্নাতীদেরকে সব দেওয়া হবে, জান্নাতের উপঢৌকন সব দেওয়া হবে, আরাম আয়েশ সব দেওয়া হবে, কিন্তু জান্নাতীদের অন্তর কেমন যেন প্রশান্ত হবে না। কি যেন পায়নি, কি যেন পায়নি। না পাওয়ার বেদনা তার অন্তরের মধ্যে কাজ করবে, না পাওয়ার বেদনা তার অন্তরের মধ্যে কাজ করবে, কিন্তু কি পায়নি সেটাই সে জানে না। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর যখন দিদার, আল্লাহর যখন সাক্ষাৎ আসবে, এসে বলবে, ও বান্দারা, তোমাদেরকে আমি আরো কিছু দিতে চাই, আরো কিছু দিতে চাই। জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি কি দিবা? সবই তো পেয়েছি, কি দিবা? আমার তো আর পাওয়ার কিছুই নাই, কি দিবা? হ্যাঁ, তোমাদেরকে আরো কিছু দিতে চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি আল্লাহ হিসাবে আমার যে একটা রাগ ছিল, ক্রোধ ছিল, তোমাদেরকে পাপ করলে প্রতিশোধ নেওয়ার যে একটা বিষয় ছিল, আজকে থেকে এই চ্যাপ্টারকে আমি ক্লোজ করে দিলাম। আর দ্বিতীয় তোমাদেরকে দিচ্ছি, আজকে থেকে আমার রেজামন্দি, আমার খুশি তোমাদের জন্য হালাল করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো জান্নাতে যা খুশি তা করো। এটা হলো চূড়ান্ত পাওয়া। একজন বান্দা, যে বান্দা জীবনে কোশ্চেন কালে শিরিক করে নাই, যে বান্দা কোশ্চেন কালেও বিদআত করে নাই, এই বান্দাকে আল্লাহ তাআলা এইভাবে তিনি উপঢৌকন দিয়ে তিনি ধন্য করবেন। সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত সালাত তিনি নিয়ে আসলেন। এদিকে ষষ্ঠ আকাশে কার সাথে সাক্ষাৎ হয়েছিল? মূসা আলাইহিস সালাম দেখে বলছেন যে তুমি কি নিয়ে আসলে আল্লাহর পক্ষ থেকে? বলছে 50 ওয়াক্ত সালাত। তিনি বলছেন, ফিরে যাও, তোমার উম্মতেরা দুর্বল, আমার উম্মতেরা এর থেকে কম ছিল, তাও পারে নাই, ফিরে যাও। এভাবে ফিরে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হলো। এই 5 ওয়াক্ত সালাত আমাদেরও ফরজ করা হলো। এই পৃথিবীতে যত ইবাদত আছে, এই পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সালাত এসেছে, যে ইবাদতটা এসেছে, সেটা হলো আল্লাহ তাআলা সরাসরি তার নবীকে দিয়েছেন, আকাশে দিয়েছেন। এই সালাত নিয়ে তিনি এসেছেন। এই সালাত পড়ে না, অথচ এই শবে মেরাজ পালন করার লোকের অভাব নাই। এই সালাত পড়ে না। আপনারা যারা এসেছেন অনেকে এমন আছেন ফজরের সালাত পড়েননি, আসরের সালাত বাড়ি গিয়ে পড়বেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সালাত হলো মুনাফিকের সালাত। আপনার সালাতের মধ্যে আর ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সালাতের মধ্যে কোনো তফাৎ নেই। যে এক ওয়াক্ত সালাত পড়ে আর এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ও হলো মুনাফিক, ও হলো মুনাফিক, ওর সালাতে কোনো কাজ আসবে না। তাই তো আপনাকে সতর্ক করছি, শুক্র আলী মুসলমান হয়েন না। শুক্র আলী মুসলমান মানে শুক্রবার আসে, রমজান আলী মুসলমান হয়েন না, এর মানে ও রমজানের সালাত পড়ে, এরপর আরো দেখা যায় না। আর একটা হলো 2 ঈদ আলী মুসলমান, এই 2 ঈদ ছাড়া তাদেরকে দেখা যায় না। ভাই, তুমি আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছ। ঈদের দিন শুধু আল্লাহ তোমাকে দেখে, তাই না? শুক্রবার শুধু তোমাকে আল্লাহ দেখে, তাই না? রমজান মাসে শুধু আল্লাহ তোমাকে দেখে, তাই না? আল্লাহ তোমাকে সার্বক্ষণ দেখছে। তোমার চতুর্দিকে ক্যামেরা ফিট করে রেখেছেন। এই ক্যামেরা দিয়ে তোমাকে দেখিয়ে দিয়ে বলবেন, এই পাপটা করেছো, এই পাপটা করেছো, এই পাপটা করেছো। তখন তুমি বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি হলো? আল্লাহ তো কোনো কিছুই ছাড়ে নাই। তখন আপনার কোনো জবাব থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি সালাতকে এত গুরুত্ব দিয়েছেন, সালাতকে এত গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, তিনি যখন ইন্তেকাল করেন, তিনি যখন দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে যখন চলে যান, তিনি কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে একটা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। সালাত তোমরা কখনো এটাকে ছাড়িও না, সালাতকে অবহেলা করো না, সালাতকে অবহেলা করো না। এই সালাত তোমার রবের সাথে কথোপকথন হয়, এই সালাতে তোমাদের
তোমাদের রবের সাথে কথোপকথন হয়, এই সালাতকে তোমরা ছাড়িও না। আর তোমাদের অধীনস্থ দাসদাসী যারা কর্মচারী রয়েছে তাদের সাথে তোমরা দুরাচারী করো না, তাদের ঘাম শুকানোর পূর্বে তাদের মাহিনাটা তোমরা দিয়ে দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও কথাও বলে গিয়েছেন, সলাতকে যেমন গুরুত্ব দিবে, সলাতে যেমন সিজদা আছে, অতএব আল্লাহ তাআলার যে জায়গায় অখুশি হন সেই জায়গায় তোমরা সিজদা করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ তাআলা লানত। আল্লাযীনা ইত্তাখাযুল কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবী রাসূলের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে, মাজার হিসাবে গ্রহণ করেছে, তাদের প্রতি আল্লাহর নবী লানত দিতে দিতে তিনি চলে গিয়েছেন, লানত দিয়ে গিয়েছেন। আর আমরা নবী প্রেমের নাম দিয়ে আজকে মাজার গড়ে তুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে গিয়ে দেখলেন জান্নাতের দৃশ্য দেখলেন। আল্লাহ নবীকে দেখানো হলো কাউসার। কাউসার এমন একটি জায়গা যেই জায়গায় কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, খাসভাবে আল্লাহ নবীকে দেওয়া হয়েছে। এই কাউসারের পানি যে ব্যক্তি পান করবে তার কোনো তৃষ্ণা লাগবে না। কাউসার যেখানে উৎপত্তি হয়েছে সেইখানের মাটি মিসকে আম্বারের মতো সুঘ্রাণ এবং লুলু আল মারজান অর্থাৎ মণিমুক্তা দিয়ে তার চতুর্দিক সেখানে খচিত এরকম একটা নহর আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। এই কাউসার দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা দৃশ্য দেখতে পেলেন। সেটা কি? জান্নাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খটখটি শব্দ শুনতে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কি করো, তুমি কি করেছো, কি আমল করেছো? তোমার হাঁটার শব্দ আমি জান্নাতে দেখে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু তেমন করতে পারি না, তবে আমার উযু চলে গেলেই আমি সাথে সাথে উযু করে ফেলি এবং উযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু সালাত পড়ি। আপনি এখানে লাল বাতি জ্বালিয়ে রেখেছেন কেন? লাল বাতি জ্বালিয়ে বলেছেন খুতবা চলাকালীন 2 রাকাত সুন্নাতে বসবেন না। বেটা তুমি রসুলের বিরুদ্ধে তুমি আঙ্গুল তুলছো। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন আর মানুষ ঢুকলো, সাহাবী ঢুকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সে বসে পড়লো, 2 রাকাত সালাত না পড়ে বসে পড়লো, আল্লাহ নবী তার খুতবার কথাগুলোকে স্টপ করে দিয়ে বললেন, আসাল্লাইতা রাকাতাইন, তুমি কি 2 রাকাত সালাত পড়েছো? এরপরে বললেন কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো। নবীর খুতবায় যদি 2 রাকাত সালাত চলে বেটা, তাহলে তোমার মসজিদে চলে না কেন? তুমি কেন লাল বাতি জ্বালিয়ে এই সুন্নাতকে কুরবানি দিয়েছো? কাল কিয়ামতের দিন তুমি মরে দেখো, হাউজ কাউসারের পানির পরিবর্তে জাহান্নামের গিসলান পাবে, জাহান্নামের রক্তপুঁজ তোমার কপালে ছাড়া অন্য কিছু জুটবে না। কারণ আল্লাহর ঘর মসজিদে তুমি লাল বাতি জ্বালিয়ে তুমি এই সুন্নাত থেকে মানুষকে মাহরুম করেছো। আল্লাহর নবী খুতবা চলাকালীন অবস্থায় দাঁড়িয়ে সালাত পড়া যায়, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তোমার মসজিদে তুমি লাল বাতি জ্বালিয়ে রেখেছো। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আসলেন। আরেকটা দৃশ্য দেখে আসলেন, মা সেতাতা বিনতে ফিরাউন এর কবরের মধ্য থেকে কেমন যেন সুঘ্রাণ বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো এটা কার? তখন তিনি বললেন ফিরাউনের মেয়ের সেবিকা যে চুল আঁচড়ে দিত। একদিনের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, এই মা সেতাতা বিনতে ফিরাউন তার মাথার চুল আঁচড়াতে গিয়ে তার চিউড়িটা যখন পড়ে যায়, বিসমিল্লাহ বলে উঠিয়েছিল, তখন ওই মহিলা বলল, কি ব্যাপার, তুমি কি আল্লাহকে, তুমি কি আমার বাবাকে রব বলে মানো না? না মানি না, আমার আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এই কথা বলার কারণে ওই ফিরাউন এই মহিলাকে শাস্তি দিয়ে হত্যা করেছিল। তার সন্তানকে পুড়িয়ে মেরেছে, আগুনে পুড়িয়ে মেরেছে, ওই তেলের মধ্যে ডুবিয়ে পুড়িয়ে মেরেছে, একে একে তার সমস্ত সন্তানকে হত্যা করেছে। এবং কি সে যখন তার ছোট দুধের বাচ্চাটাকে যখন হত্যা করতে যায়, তখন সে কোনোভাবেই সন্তানকে দিচ্ছিল না। টানা হেঁচড়া করার সময় এক পর্যায়ে এই শিশু সন্তান বলে বসেছিল, যেমন ঈসা আলাইহিস সালাম তিনি দোলনায় কথা বলেছিলেন, এই একজন শিশু তিনি কথা বলেছিলেন, মা তুমি সঠিক পথে আসো, ফিরাউন বাতিল, তোমার পথে তুমি অটল থাকো। এরপরে তার সামনে তার ছোট সন্তানকে সেই তেলে ডুবিয়ে মেরেছিল, জ্বলন্ত তেলে ডুবিয়ে মেরেছিল, ওই মহিলাকে ডুবিয়ে মেরেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবুরের ইসলামের উপর যে ধৈর্য ধারণ করলে যেই প্রতিদান, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখে এসেছেন। সুবহানাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামগুলো দেখানো হলো।
সেই জায়গায় দেখতে পেলেন আওয়াউ আহলিন নার, জাহান্নামীদের চিৎকার দেখতে পেলেন। এমন চিৎকার দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এই চিৎকার কি? এই চিৎকার কিসের? এইরকম চিৎকার চেঁচামেচি দেখা যাচ্ছে। আল্লাহ নবীকে বলা হলো, এটা হলো হাযিহি আওয়াউ আহলিন নার, এটা হলো জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই জাহান্নামের শাস্তি তারা সহ্য করতে পারে না, তাই তারা চিৎকার করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে একটু আগালেন, আগাতে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ তাদের ফাইদা বিকাউমিন মুআল্লিকিনা বিআরাকিহিম, তাদের মুআল্লিকিনা বিআরাকিহিম, তাদের এই ঠোঁটগুলোর মধ্যে, তাদের এই চোয়ালের মধ্যে বা তাদের পিছনে আরাক বলা হয়, অর্থাৎ পায়ের আপনার যে আছে না, টাকনুর উপরে যে একটা রগ আছে না পিছনে, যে রগটাতে আপনার হাঁটতে সহযোগিতা করে, অর্থাৎ এই রগের সাথে আটকিয়ে একেবারে ঝুলায় রাখছে। এরকম দৃশ্য দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন যে এবং তাদের এই মুখের এই চোয়াল দিয়ে এগুলো ফাড়া, এই চোয়ালগুলো তার ফাড়া রয়েছে, আর এইভাবে তর্কে রক্ত পড়ছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, মানহা উলাই, এরা কারা? আল্লাহ নবীকে বলা হচ্ছিল, এরা রোজা রেখেছিল, কিন্তু ইফতারের সময় আগে এরা তাদের রোজাকে ভেঙে ফেলেছে। একজন রোজা রেখেও যদি তার রোজা ভাঙার কারণে তাকে যদি গোস্তের, যেমনভাবে ওই কসাইরা তার গোস্ত লটকে রাখে আংটা দিয়ে, এই আংটা দিয়ে যদি আপনাকে উল্টিয়ে রেখে ওইভাবে লটকে রাখা হয়, আর এই চোয়ালগুলো ফেড়ে দেওয়া হয়েছে, চোয়াল দিয়ে রক্ত বের হচ্ছে, এমন শাস্তি যদি রোজা রেখে, রোজা ইফতারের পূর্বেই যদি ভেঙে দেয় তার শাস্তি হয়, তাহলে যারা রোজা রাখে না তাদের শাস্তি কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন একটা মানুষ, সে ফুলে ফেপড়ে একেবারে কাবাইত বাড়ি একেবারে পুটলি হয়ে রয়েছে। এমন দৃশ্য দেখে এবং সেখান থেকে এত নর্দমা, এত পচা দুর্গন্ধ বেরিয়ে আসছে, যেন কাল মারাহিজ, যেন শৌচাগার। আপনি দুর্গন্ধময় টয়লেটে আপনি যদি ঢুকে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। বিশ্বাস না হলে রেল স্টেশনের টয়লেটে গিয়ে ঢুকবেন, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। এটা থেকে আপনি অনুভব করবেন জাহান্নামীদের জেনা এবং জেনাকারীদের দুর্গন্ধ এত বিকট আকার হবে যে আপনার নিঃশ্বাস নিতে পারবেন না। এমন একটা অবস্থা দেখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, মান হাউলা, এরা কারা? আল্লাহ নবীকে বলা হলো, এরা হলো আপনার উম্মতের জেনাকারিনী পুরুষ এবং নারী। আস্তাগফিরুল্লাহ আযীম। আজকে তো আমরা জেনা তো করছি, আবার জেনার রাস্তা খুলে দিয়েছি। একটা বউ বিয়ে করে ফেসবুকে আমরা ছেড়ে দিচ্ছি, এই ফেসবুকে মানুষের সেই জেনার চোখের জেনা করে তারা সেখান থেকে টাকা ইনকাম করছে। আল্লাহর কসম করে বলছি, ওই যে সিনেমা হল খুলেছে, ওই হলওয়ালা যে পাপ করেছে তার পাপ থেকে আপনার পাপটা আরো বড়। কারণ হলের মধ্যে ছবি দেখতে গেলে একটা মানুষের মানে আরেকটা মানুষের দেখে ফেলে, কিন্তু আপনি এমনভাবে ছড়িয়ে দিচ্ছেন যে আপনি ঘরে ঘরে এই পাপকে ছড়িয়ে দিচ্ছেন। এই পাপ যতজন মানুষ করবে, আপনি স্বামী স্ত্রীর এই পাপ থেকে বঞ্চিত হবেন না। স্বামী স্ত্রীকে আপনি ফেসবুকে লেলিয়ে দিয়ে নোংরামি করে এই নোংরাগুলো দেখে আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছেন। যত মানুষ এগুলো দেখে জেনায় লিপ্ত হবে, ততগুলো গুনাহ আপনার এবং আপনার স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা সেটা দান করবেন। এরপরে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর একটু সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মহিলা, যে মহিলাগুলোর তাদের এই বক্ষে, তাদের স্তনে এক শ্রেণীর বিষাক্ত সাপ তারা দংশন করছে, এই স্তনের মধ্যে দংশন করছে, আর তারা মহিলারা চিৎকার করছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কি, এদের এই দৃশ্য কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হা উলাইল্লাতি, এই সমস্ত নারী তারাই যারা ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা তাদের ছোট ছোট শিশুদেরকে দুধ খাওয়াতো না। কেন খাওয়াতো না? তাদের ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ খাওয়ায় নাই। বাড়িতে বাজার থেকে কিনে এসেছে, দানো কিনে এনে খাইয়েছে, সেই ল্যাকটোজেন এনে খাইয়েছে, সে দুধ খাওয়ায় নাই। আল্লাহ নবী কি দেখে আসলেন? এই সমস্ত নারীদের সেই তাদের স্তনগুলোতে এরকমভাবে সাপ দংশন করছে। কারণ কি? তারা তাদের সন্তানদেরকে দুধ পান করায় নাই। এরপরে আল্লাহ নবী আর একটু সামনে গিয়ে দেখলেন, সেখানে গিয়ে দেখলেন যে এক শ্রেণীর মানুষ তাদের সেই ঠোঁটগুলোকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, যে আগুনের কেচিতে কাটা হচ্ছে তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে। এমন দৃশ্য দেখে জিজ্ঞাসা করলো, এরা কারা? আল্লাহ নবীকে বলা হলো, এরা হচ্ছে খোতাবা, খতিবরা,
যারা সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু আমল করতো না, এদের জন্য এই শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন, এক শ্রেণীর একটা লোক একটা সেই আগুনের পুকুরের মধ্যে সাঁতার কাটছে, আর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা তাদের সেই পাথর নিয়ে, জ্বলন্ত পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন সে পাড়ে আসে তখন তার মুখের উপরে সেই পাথর দিয়ে আঘাত করছে, আর আঘাত করার সাথে সাথে তার মুখটা হা হয়ে যাচ্ছে, তার পেটের মধ্যে চলে যাচ্ছে এবং আবার সেই ওই পুকুরের মাঝখানে চলে যাচ্ছে। বারবার এমন শাস্তি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো এরা কারা? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, এরা কারা? আল্লাহ নবী বলছেন আল্লাহ নবীকে বলা হলো এরা হচ্ছে সুদখোর। এই সুদখোর এই শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটু সামনে নিয়ে দেখা হলো এক শ্রেণীর মানুষ ফুলে ফেফড়ে বাড়ির মতন হয়ে রয়েছে। জিজ্ঞাসা করা হলো এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা কারা? আল্লাহ নবী তখন বললেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ফজরের সলাত পড়ে নাই, যারা আসরের সলাত পড়ে নাই, সলাতকে বোঝা মনে করে ঘুমিয়ে থাকতো এবং কোরআনকে তারা কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনের সাথে তাদের সুসম্পর্ক রাখে নাই, এই জন্য তার এরকম শাস্তি। এরকম আরও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মেরাজের কি ঘটনা, এই ঘটনাগুলো বিভিন্ন আমাদের এই কিতাবগুলো গত সপ্তাহে আমরা কিনে নিয়ে এসেছি, আপনারা এগুলো পড়বেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, সবে মেরাজের নামে কোনো ইবাদত আল্লাহর জমিনে নাই। যারা ইবাদত করেছেন আজকেই তওবা করবেন। এই ইবাদতটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। শবে মেরাজের যে শিক্ষা আজকে আলোচনা করলাম, এই আলোচনা থেকে এই শিক্ষা যদি গ্রহণ করে আপনার স্ত্রীর সেই যে সন্তান, সে সন্তানকে দুধ পানে সহযোগিতা করবেন। আপনার ফুর্তি করার জন্য আপনার সন্তান থেকে এই দুধকে কেড়ে নেবেন না। আপনি যদি চান, আজকেই যদি এই মেরাজের শিক্ষা নিতে চান, আজকে থেকে সুদকে ছেড়ে দিবেন। আপনি যদি এই মেরাজের শিক্ষা নিতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন। আপনি যদি এই শিক্ষা নিতে চান, রমজানের যে রোজা আসছে একটা রোজাও ছাড়বেন না। এরকম অনেক শিক্ষা রয়েছে, আপনি যা বলবেন সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের যেই আখলাক চরিত্র পরিবর্তন করার দরকার থাকলে এই পরিবর্তন যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যোগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় 2025 শিক্ষাবর্ষে বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক, অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা, কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা, 3 বেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা। সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন 24 ঘণ্টা উস্তাদদের নিগরানিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক, মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয়। কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস। এই আহ্বান শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে।
দিনী ভাই বোন দেশ এবং বিদেশে আমাদেরকে দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন, তাদের উদ্দেশ্যে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের উভয় শাখা, 2 শাখাতে এখন আমাদের ছাত্র ভর্তির কার্যক্রম চলতেছে এবং শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সহি আকীদা এবং মানহাজের উপরে শিরক বেদাত মুক্ত শিক্ষা, বিভিন্ন ধরনের এই যে দলীয় সংকীর্ণতা মুক্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এর উপরেই গড়ে উঠতেছে। আপনারা যারা শিরক বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকীদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান, শিক্ষা দিতে চান, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।